তো এই গাড়িটার এসি সার্ভিসিং করব। এখন এই কম্প্রেসর অয়েলটা দিয়ে নিব। অনেকেই জিজ্ঞেস করছেন কম্প্রেসর অয়েল কতটুকু দিতে হয়, এটা কখন দিতে হয়, আপনার এসির কম্প্রেসর অয়েলটা কখন দিলে ভালো হয়, এটা নিয়ে আলোচনা করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো এটা হলো একটা টয়োটা প্রিমিও গাড়ি 2016 মডেলের। এই গাড়ির এসিটা সার্ভিসিং করব। এর জন্য প্রথমে এসির কুলিং চেম্বারটা খুলে নিলাম। এটা হলো এসির কুলিং চেম্বার। দেখেন এই কুলিং চেম্বারের ভিতরে কি পরিমাণ ধুলাবালি জমছে। এই কুলিং চেম্বারটা লিক হয়ে গেছে, যার কারণে এই এসির কুলিং চেম্বারটা আমরা খুলতেছি। এই কুলিং চেম্বারটা চেঞ্জ করে দিব। এই কুলিং চেম্বারটা খুলে এটা আমরা চেঞ্জ করে দিব। এটা খুলে নিতেছি। তারপরে সামনে যে কন্ডেন্সারটা থাকে ওটা খুলে ওয়াশ করে এটার ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ওটাও পরিবর্তন করে দিব। তো এটা হলো এসির কুলিং চেম্বার। এই কুলিং চেম্বারটা লিক হয়ে গেছে। লিক হয়ে এই গাড়ির এসির গ্যাস কমে যায় আর গাড়ির এসি ঠান্ডা হয় না। তো আপনার যে কোনো গাড়িই হোক, এসি যখন ঠান্ডা ঠিকঠাক হবে না, আগে দেখবেন গ্যাস আছে কিনা। যদি গ্যাস কমে যায় অবশ্যই কোনো জায়গায় লিক আছে। লিক না হলে কখনোই গাড়ির এসির গ্যাস কমে না। তো লিক চেক করার জন্য আপনি আগে প্রেসার দিবেন। 250 PSI প্রেসার দিয়ে আগে জয়েন্টগুলো চেক করতে হবে, সামনে সিলগুলো সব চেক করতে হবে, পাইপলাইনগুলো চেক করতে হবে। কোনো দিকে লিক টিক না পাওয়া গেলে, প্রেসার যদি কমে যায়, তাহলে এই এসির কুলিং চেম্বারটা খুলে চেক করবেন। এই এসির কুলিং চেম্বারটাই 90% গাড়ির লিক হয়ে যায়। এটা লিক হওয়ার কারণ হলো আপনার অনেকদিন ব্যবহৃত হলে ধুলাবালি জমলে একটা সময় যায় লিক হবে, এটাই স্বাভাবিক। অনেকেই আমাকে জিজ্ঞেস করে এই এসির কুলিং চেম্বারটা দীর্ঘদিন ভালো রাখতে গেলে কি করণীয়। এটা আপনার ধুলাবালি যাতে কম জমে এর জন্য আপনার গাড়ির ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর ভালো মানের এসি ফিল্টার লাগাইতে হবে, আর ভিতরের বাতাসটা দিয়ে চালাইতে হবে। তো এখন আমরা একটা রিকন্ডিশন এসির কুলিং চেম্বার লাগাই দিলাম। তো অনেকেই আছে এই কুলিং চেম্বারটা খুলতে পুরো ড্যাশবোর্ডটা খুলে না। পুরো ড্যাশবোর্ড খোলার প্রয়োজন নেই, আপনি শুধু এই নিচের পার্টটা খুলেই কুলিং চেম্বারটা খুলে আবার ফিটিং করতে পারবেন। আর এটা হলো ভাল্ব। এই ভাল্বটা বাইরে দিয়ে লাগাইতে হবে, বাইরে দিয়ে খুলতে হবে। তো এই ভাল্বটা এখন লাগায় কমপ্লিট করে দিব। আর এইটা হলো কম্প্রেসার। এই কম্প্রেসারটা এখন গাড়ি থেকে খুলে নিলাম। এটার ভিতরে কম্প্রেসার অয়েল দিয়ে দিব। তো অনেক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই কম্প্রেসার অয়েল কতটুকু দিতে হয়। আপনারা কম্প্রেসার অয়েল দিবেন 70 গ্রাম। একটা কম্প্রেসারে 70 গ্রাম কম্প্রেসার অয়েল দিলেই আনাপ। এই টয়োটা প্রিমিও গাড়িগুলার, টয়োটা প্রিমিও গাড়ির কম্প্রেসারে আপনি 70 গ্রাম কম্প্রেসার অয়েল দিলেই এনাফ, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। আর হলো আপনার এই কম্প্রেসার অয়েল কাজ কি, এই কম্প্রেসারের ভিতরে বিয়ারিং আছে, রিং আছে। এটা যেহেতু একটা রোটারিং কম্প্রেসার, এটার ভিতরে বিভিন্ন উপাদান আছে যেগুলা এসি অন করলেই শুধু ঘুরতে থাকে। এই কম্প্রেসার অয়েল যদি শুকায় যায় তাহলে এই কম্প্রেসারের ভিতর থেকে শব্দ আসে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এই কম্প্রেসার অয়েল কি প্রতি মাসে বা প্রতি বছরে চেঞ্জ করতে হয় না। এটা আপনার যখন লিক হবে, গাড়ির এসি সিস্টেমে লিক হবে, তখনই এই কম্প্রেসার অয়েলটা ঘাটতি দেখা যায়। কারণ যখন এসি লিক হবে, গ্যাস যেদিক দিয়ে কমে যাবে, ওই দিক দিয়ে গ্যাসের সাথে আস্তে আস্তে কম্প্রেসার অয়েলটাও অনেকখানি কমে যায়, তখনই কম্প্রেসার অয়েলটা ঘাটতি দেখা দেয়। তো কম্প্রেসার অয়েল সাধারণত কমে না, আর এটা সার্ভিসিং ছাড়া আপনার চেঞ্জ করারও প্রয়োজন নাই। যখন 2 থেকে 3 বছর পর পর এসি সিস্টেম খুলে সার্ভিসিং করবেন, তখন এই কম্প্রেসার অয়েলটা দিয়ে নিতে পারেন। আর হলো আপনার এই কন্ডেন্সার খুলে ওয়াশ করবেন, এই রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করে দিবেন, জয়েন্টের সিলগুলো চেঞ্জ করে কম্প্রেসারে নতুন করে অয়েল দিয়ে এই সার্ভিসিংটা প্রতি 1.5 থেকে 2 বছর পর পর করে নিলে আপনার গাড়ির এসি সিস্টেম সবচেয়ে ভালো চলবে। আপনার বড় পার্টসগুলো খুব কম নষ্ট হবে, যেমন কম্প্রেসার, কন্ডেন্সার, এগুলো আপনার নষ্ট হলে ব্যয়বহুল খরচ করে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের গাড়ির এসির কাজ কমপ্লিট, খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো আপনারা যখন এসির গ্যাস রিফিল করা ফুল হয়ে যাবে, সবসময় এই কন্ডেন্সারে একটু পানি মেরে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যখন এসির গ্যাসটা রিফিল করা হয় তখন এই কন্ডেন্সারটা একটু অতিরিক্ত গরম হয়। তখন যদি আপনি এরকম মগ দিয়ে একটু পানি দিয়ে দেন, এই কন্ডেন্সারটা ঠান্ডা থাকে, তখন আপনার গ্যাসের রিডিংটা একুরেট ভাবে দেখা যায়। গ্যাসের প্রেশারটা কিরকম আছে এটাও ভালো বোঝা যায়। আপনার কম্প্রেসারের প্রেশারটা কিরকম আছে এটাও ভালো বোঝা যায়। আপনার কম্প্রেসারটা সঠিক সময় অটো হইতেছে কিনা এটাও ভালো বোঝা যায়। তো এই কন্ডেন্সারটা অনেকে মনে করে পানি মারলে এটা ক্ষতি, না, পানি মারলে কোনো ক্ষতি নেই। আপনারা কন্ডেন্সার, রেডিয়েটর যত বেশি পানি মারবেন তত পরিষ্কার থাকবে, আর যত পরিষ্কার থাকবে তত আপনার গাড়ির এসি সিস্টেম ভালো থাকবে। তো এখন এসির কম্প্রেসারটা অটো হইলো। তো আপনার এই এসির কম্প্রেসার অটো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এসির কম্প্রেসার যদি অটো না হয়, কন্টিনিউ চলতে থাকবে, তাহলে এসির কুলিং চেম্বারে বরফ জমে যাবে আর কম্প্রেসার কোনো রেস্ট পাইবে না। যদি রেস্ট না পায় তাহলে দীর্ঘ সময় এই কম্প্রেসার ঘুরতেই থাকে, যার কারণে এই কম্প্রেসারটাও খুব দ্রুত সময় নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। গাড়ির এসির কাজ কমপ্লিট, একটু চালায় চেক করলাম। তো এই গাড়ির ড্রাইভারকে একটু জিজ্ঞেস করবো এই গাড়িটা এখন কেমন ঠান্ডা হইতেছে। উনি তো অনেকক্ষণ চালাইলো। আর আপনারাও চেষ্টা করবেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিতে। আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। ধন্যবাদ সবাইকে। কাজ কমপ্লিট ভাই, কেমন ঠান্ডা হইতেছে? অনেক সুন্দর ঠান্ডা হচ্ছে ভাই, এমনি কাজ খুব ভালো হয়েছে। এখন দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা।